মাত্র 3 টুকরো মাছ দিয়ে পরিবারের সবার জন্য মাছের কাবাব তৈরি করে ফেললাম। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে খেয়েছে, যেহেতু ভিতরে একদমই কাটা নেই। এখানে আমি প্রথমে একটু মশলা কষিয়ে নিচ্ছি। বাটা মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, রসুন আর জিরা বাটা, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম সামান্য একটু কালারের জন্য। এরপর দিয়ে দিলাম 3 টুকরো মাছ। যে কোনো ধরনের বড় মাছের পিস নিলেই কিন্তু এখানে হয়ে যাবে, তবে আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি, যেহেতু পাঙ্গাস মাছটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে আর কাটাটাও কম। এরপর কিছুক্ষণ মশলার মধ্যে মাছটাকে কষিয়ে দিয়ে দিলাম মুসুরের ডাল। মুসুরের ডালটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আর ডালের সাথে মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 3 পিস মাছের সাথে আমি 1 কাপের মতো মসুরি ডাল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। আর ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও একদম টেনে গেছে। এ পর্যায়ে স্পেশালা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে ডালটা কিন্তু কিছুটা শুকিয়ে এসেছে। আর আমি বড় সাইজের যে কাঁটাটা, সেই কাঁটাটা তুলে ফেলছি, সাথে যে মাছের স্কিনটা সেগুলো তুলে ফেললাম। আর এখন আমি ঠান্ডা করে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। এরপর ব্লেন্ড করে নিব। 2-1 মিনিট ব্লেন্ড করলে কিন্তু পুরোপুরি এটা ব্লেন্ড হয়ে যাবে। আর এক্ষেত্রে কিন্তু চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন, তবে ব্লেন্ডারের কাজটা মনে হয় বেশি সহজ হয়। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা কিনা পেজে নতুন, অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। মাছ আর ডাল বাটার সাথে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি, যেমন কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম একটু কাবাবের মশলা আর সামান্য কিছু ব্রেড গ্রাম। এরপর হাত দিয়ে ভালোভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। এ পর্যায়ে চাইলে কিন্তু পেঁয়াজ ব্রেস্তাটাও দেওয়া যেত, তবে আমি আজকে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে করিনি, যেহেতু আমি কাবাবগুলো এখনই ভেজে ফেলবো। এভাবে বানিয়ে যদি সংরক্ষণ করে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ ব্রেস্তাটা দেওয়াই ভালো। কাঁচা পেঁয়াজে একটা গন্ধ আসে। যেহেতু মাছের চপ, তাই মাছের পিসের মতো একটু শেপ দেওয়ার চেষ্টা করেছি। চাইলে কিন্তু এখানে গোল বা চৌকা যে কোনোভাবে বানিয়ে নিতে পারেন। এরপর ডিমের মধ্যে চুবিয়ে উপর থেকে ব্রেড গ্রাম লাগিয়ে দিচ্ছি। এভাবে বানিয়ে চাইলে কিন্তু কন্টেনার বক্সে করে ডিপে রেখে দিতে পারেন প্রায় 7 থেকে 15 দিনের জন্য। আর এই চপটা কিন্তু নামিয়ে সাথে সাথে ভেজে নেওয়া যাবে। চপটা বানানোর পরে বাসার বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করেছিল, যেহেতু ভিতরে কোনো কাটা ছিল না আর মাছের ফ্লেভারটাও কিন্তু তেমন একটা আসেনি। সব মিলিয়ে চপটা কিন্তু অসাধারণ ছিল। আর এখন আমি ডুবো তেলের মধ্যে চপগুলোকে ভেজে নিব। তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে একটু গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম করে নিলে আর ডুবো তেলে ভাজলে চপটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু লো করে দিয়েছি, যাতে চপটা ভালোভাবে পুরোপুরি অংশটা হয়ে যায়। আর একটু লালচে করে ভেজে নিয়েছি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনারাও কিন্তু চাইলে বাসায় থাকা যে কোনো বড় মাছের পিস দিয়ে এভাবে চপ বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আর আমি নিশ্চিত আপনাদের কাছে ওই চপটা খেতে খুব ভালো লাগবে। যারা কিনা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও অনেক সহজ সহজ আর নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন।